এসএলএসটি ফাইনাল অ্যান্সার কি? পার্ট 2। পার্ট 1 আমি কতগুলো সাবজেক্ট শেয়ার করেছিলাম, যেগুলোতে নাম্বার বেড়েছে কমেছে শেয়ার করেছি। এবার হচ্ছে চলো দেখে নাও পার্ট 2। পার্ট 2 কোন কোন সাবজেক্ট আছে তোমরা দেখে নাও, নাম্বার বেড়েছে কি কমেছে। কমার্স, কোন প্রশ্নে সবাই নাম্বার পাচ্ছে তোমরা নিজেরাই বুঝতে পারবে দেখলে। এখানে এটা হচ্ছে কমার্স। কম্পিউটার সায়েন্স, এই কম্পিউটার সায়েন্সে সি অ্যান্ড ডি অপশন দিয়েছে, সি অ্যান্ড ডি বোথ, ঠিক আছে, তাহলে এটাতে নাম্বার পাচ্ছে। এখানেও আছে তাই, এই যে মার্কস টু বি অ্যাওয়ার্ডেড অন অ্যাটেম্পট, একদম পরিষ্কার করে উল্লেখ করে দিয়েছে, যারা দিয়েছে তারা কিন্তু নাম্বার পাচ্ছে। 27 নম্বর প্রশ্ন তাই সেম। এখানে নেক্সট হচ্ছে মার্কস টু বি অ্যাওয়ার্ডেড টু অল, এই যে এখানে সবাইকে এই প্রশ্নে 58 নম্বর প্রশ্নে কিন্তু সবাইকে নাম্বার দিচ্ছে। এখানেও কিন্তু যে উপরে 45 নম্বর প্রশ্ন দেখো, ওখানেও তাই। নেক্সট আমরা দেখব কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই পর্যন্ত দেখা যাচ্ছে না, নেক্সট দেখা যাক। হ্যাঁ, এই যে মার্কস অন অ্যাটেম্পট, তার মানে এটাতে নাম্বার পাচ্ছে যারা করেছে। নেক্সট দেখো সবচেয়ে লেটেস্ট মার্কস টু অল, যেই অপশনই দাও না কেন সবচেয়ে লেটেস্ট হচ্ছে এটাতে সবারই লাভ, মানে যারা ভুল করলো তাদেরও লাভ, যারা ঠিক করেছে তাদেরও লাভ। মার্কস টু অল, আবার মার্কস টু অল, মার্কস অন অ্যাটেম্পট, এটা ঠিক আছে। এই প্রশ্নটি এখানে নাম্বার, এখানে এই অপশন যাদের হয়েছে তারা নাম্বার পাচ্ছে, সঙ্গে এটাতে আবার সবাই পাচ্ছে। এরকম প্রত্যেকটা সিরিজগুলো তোমরা দেখে নেবে, এ বি সি ডি। অ্যাকাউন্টেন্সিতে আছে, এ পর্যন্ত তো বোধ নেই, কিছু কিছু সাবজেক্টে বোধ আছে, এ অ্যান্ড বি বা সি অ্যান্ড ডি এরকম আছে। সবচেয়ে লেটেস্ট ফিলোসফিতে কিন্তু নেই, যা ছিল তাই ফিলোসফিতে। আমার মনে হয় যে সমস্ত প্রশ্নে বেশি চ্যালেঞ্জ হয়েছে, মানে সেগুলোতে হয়তো চেঞ্জ করেছে, বা হয়তো যে সমস্ত প্রশ্নের চ্যালেঞ্জ কম মানে এক একজন এক এক রকমভাবে করেছে, সেটাতে কোনো চেঞ্জ করেনি। মানে যে প্রশ্নের বেশি সংখ্যক চ্যালেঞ্জ হয়েছে সেটাতেই হয়তো চেঞ্জ করেছে, আমার যতদূর মনে হলো। এবার হচ্ছে নিউট্রিশন, এ অ্যান্ড সি, এই যে এখানে আবার অপশন দিয়েছে এ অ্যান্ড সি, তার মানে এ অ্যান্ড সি যারা অপশন দিয়েছে তারা নাম্বার পাচ্ছ। এখানে মার্কস অন অ্যাটেম্পট, এই প্রশ্নে যারা এই অপশনে দিয়েছো তারা নাম্বার পাচ্ছ। মার্কস টু অল, তারপর হচ্ছে মার্কস টু অল, মার্কস অন অ্যাটেম্পট, সবচেয়ে লেটেস্ট মার্কস টু অল, এটাতে সবার লাভ। এ অ্যান্ড বি, হোম সায়েন্স। এবার তারপর হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং, এখানেও আছে মার্কস ফর অল ক্যান্ডিডেট। ও তারপর উপরে অপশনও আছে যে বি অ্যান্ড সি, বি অ্যান্ড সিও আছে, এবং ওর প্রত্যেকটা এ বি সি ডি ইসে আছে সিরিজে। কেন আছে মার্কস ফর অল ক্যান্ডিডেট, এই প্রশ্নে 35, 24, 6 বিভিন্ন সিরিজের যে প্রশ্নটা যেভাবে আছে
মার্কস ফর অল ক্যান্ডিডেট 51 নম্বর প্রশ্নে। তারপর সাঁওতালি ভাষায়, এখানে সম্ভবত কোনো চেঞ্জ নেই, এটা তো সম্ভবত নেই এরকম। অ্যানথ্রোপোলজিতে সেরকম দেখা যাচ্ছে না, এখানেও সেরকম নেই। এখানে আছে 39 নাম্বার মার্কস টু অল ক্যান্ডিডেট, তবে প্রত্যেকটা সিরিজে এক একটা সিরিজে এক এক মানে সংখ্যায় আছে, যেটা কোনোটা 39 নাম্বারে সেই প্রশ্নটা, কোনোটা 41 প্রশ্ন, তো যার যেটা সিরিজ সেই অনুযায়ী, ঠিক আছে। এগ্রিকালচারে আছে নো অপশন ইজ কারেক্ট। এ এন্ড সি আছে, এ এন্ড ডি, পল সায়েন্স, পল সায়েন্সে 16 নম্বর প্রশ্নে এ বি সি, এবার সোশিওলজিতে তারপর হচ্ছে ইকোনমিক্সে, তারপর হিন্দি, তারপর ফিজিক্স, ফিজিক্স, তারপর উর্দু, যে মার্কস টু উর্দুতে দেখো কতগুলো ক্যান্ডিডেট, কতগুলো নাম্বার, মার্কস টু অল ক্যান্ডিডেট, মার্কস টু অল ক্যান্ডিডেট, মার্কস অন অ্যাটেম্প্ট, মার্কস অন অ্যাটেম্প্ট, মার্কস টু অল ক্যান্ডিডেট, মার্কস অন অ্যাটেম্প্ট। বেশ, আবার আমি নেক্সট পার্ট 1 পার্ট 2 পার্ট 3টাও শেয়ার করব।